ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রিয় চ্যানেল লার্ন ইংলিশ সবাইকে স্বাগতম। আজ আমরা শিখতে চলেছি ইংলিশ গ্রামারের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, যাকে আমরা এক কথা ইংরেজি গ্রামারের ব্যাকবোন বলি, ভার্ব। আজকে আমরা শিখব ভার্ব। দেখো, ভার্ব মানে আমরা কি জানি না, ক্রিয়াপদ। ক্রিয়াপদ মানে কি না, কাজ করা। অর্থাৎ কোনো কিছু কাজ করা বোঝালে সেটাকে আমরা কি বলবো, ভার্ব বলবো। তাহলে আমি তোমাদেরকে অতগুলো বাক্য দিচ্ছি, সেখান থেকে আমাকে ভার্বটা চিনে বলো। যেমন ধরো আমি একটা বাক্য দিলাম, উই প্লে ফুটবল। আরেকটা দিলাম, রাম গোজ টু স্কুল। দেখ, তাহলে এখানে কি আছে, উই প্লে ফুটবল, রাম গোজ টু স্কুল। এই যে এতগুলো শব্দ আছে, এই শব্দগুলোর মধ্যে কোন শব্দগুলো দেখে আমাদের মনে হচ্ছে যে কোনো কিছু করা বোঝাচ্ছে না? উপরের সেন্টেন্সটাতে দেখো, প্লে মানে খেলা, এটা বোঝাচ্ছে, আর গোজ মানে যাওয়া। তার মানে এই যে খেলা বা যাওয়া, এই দুটো শব্দের মাধ্যমে কোনো কিছু করা বোঝাচ্ছে। তাহলে এগুলোকে আমরা কি বলবো, ভার্ব। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা এরপর জানবো টাইপস অফ ভার্ব। টাইপস অফ ভার্ব। দেখো, প্রধানত আমরা ভার্বকে দুটো ভাগে ভাগ করি। কি না, একটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব বা লেক্সিক্যাল ভার্ব, যাকে আমরা বাংলায় বলি প্রধান ক্রিয়াপদ বা স্বাধীন ক্রিয়াপদ। আরেকটি হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, যাকে আমরা বাংলায় বলি সাহায্যকারী ক্রিয়া। দেখো, আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। কি বললাম, একটু হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা লেক্সিক্যাল ভার্ব বা মেন ভার্ব, যাকে আমরা বাংলায় বলি প্রধান ক্রিয়াপদ বা স্বাধীন ক্রিয়াপদ। আরেকটা আমি কি বললাম না, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এর বাংলা সাহায্যকারী ক্রিয়াপদ। তাহলে তোমরা এটা বুঝতে পারলে যে মেনলি আমরা ভার্বকে দুটো ভাগ করি, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। এবার আমি তোমাদেরকে প্রিন্সিপাল ভার্ব কাকে বলে এবং তার টাইপগুলো বলবো। দেখো, প্রিন্সিপাল ভার্বের বাংলাটাই কি না, স্বাধীন ক্রিয়াপদ। স্বাধীন মানে আমরা কি জানি না, যে অন্যের উপর নির্ভর করে না। তাহলে প্রিন্সিপাল ভার্বটা সেই ভার্ব যে কোনো বাক্যে বসার জন্য
অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই বসতে পারে বা অন্য কোনো ভার্বের উপর নির্ভর করে না, তাই আমরা ওই ভার্বটাকে বলি প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব বা লেক্সিক্যাল ভার্ব। যদি আমি এটা সংজ্ঞা আকারে বলি কি বলবো, যে ভার্ব কোনো বাক্যে অন্য ভার্বের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে বসতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব বা স্বাধীন ক্রিয়াপদ বলে। এবার আমি তোমাদেরকে দুটো উদাহরণ দিচ্ছি, তাহলে তোমরা একদম বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবে। ধরো আমি বললাম আই ইট রাইস, মানে কি আমি ভাত খাই। আরেকটি বাক্য বললাম উই গো টু স্কুল, আমরা বিদ্যালয়ে যাই। তো তোমাদের প্রথম কাজ কি হবে, আগে তোমরা চেনো ভার্ব কোনটা, তারপর চিনবে প্রিন্সিপাল ভার্ব না হেল্পিং ভার্ব। তাহলে দেখো এই যে প্রথমের বাক্যটা আই ইট রাইস, এখানে ইট ভার্বের মাধ্যমে কাজ করা বোঝাচ্ছে, খাওয়া মানে কি কাজ করা, তাহলে এটাকে বলবো আমি ভার্ব। এবার দেখো ওই ইট ভার্বটা বসার জন্য অন্য কোনো ভার্বের কি প্রয়োজন হয়েছে, দেখো তো, দেখো অন্য কোনো আর ভার্ব নেই, তাহলে ইট ভার্বটা একাই বসেছে এবং একা বসে বাক্যের অর্থটা সম্পূর্ণ হয়েছে, তাহলে এটাকেই বলবো আমরা প্রিন্সিপাল ভার্ব। পরের বাক্যটাতে দেখো উই গো টু স্কুল, একই রকম ভাবে এখানে ভার্ব কোনটা, গো, যাওয়া। দেখো ওই গো ভার্বটা বসার জন্য আর অন্য কোনো ভার্বের কি সাহায্য নিয়েছে, নেয়নি, একাই বসেছে এবং এখানেও বাক্যের অর্থ সম্পূর্ণ হয়েছে, তাহলে এটাকেও কি বলবো আমরা প্রিন্সিপাল ভার্ব। শর্টে লিখলাম পি ডট ভি। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি তাহলে কতগুলো উদাহরণ দিচ্ছি, সেগুলো আমাকে করে দেখো। দেখো উদাহরণগুলো, দে সিং ভেরি ওয়েল, মোহন goes to market, she likes sweets। তাহলে তোমরা এখান থেকে আমাকে প্রিন্সিপাল ভার্বগুলি চিনে বল। হ্যাঁ ঠিকই বলেছো, তাহলে প্রথম বাক্যে সিংটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, সেকেন্ড সেন্টেন্সে গোসটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এবং লাস্ট বাক্যে লাইকস হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। চলো এবার আমরা জানবো হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব।
তোমরা হেল্পিং ভার্বটা বোঝার জন্য এর বাংলা অর্থটা দেখো কি আছে, সাহায্যকারী ক্রিয়াপদ। সাহায্যকারী কাকে বলে? যে সাহায্য করে তাকে সাহায্যকারী বলে, না যে সাহায্য নেয় তাকে সাহায্যকারী বলে? যে সাহায্য করে তাকে সাহায্যকারী বলে। তো এখানে সাহায্যকারী মানে কাউকে টাকা দিয়ে সাহায্য করা সেরকম ব্যাপারটা না। এখানে সাহায্যকারী মানে কি না, যেই ভার্বটা মূল ভার্বের রূপের পরিবর্তন করতে সাহায্য করে সেটাকে বলি আমরা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। দেখো আমি দুটো বাক্য লিখছি, আই প্লে ফুটবল, আরেকটা বাক্য লিখছি, আই প্লেইং ফুটবল। তোমরা আমাকে বলো এখানে কোন বাক্যটা ঠিক আছে, কোন বাক্যটা ভুল আছে, বলতে পারবে কেউ? দেখো, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। পরের বাক্যটা আছে দেখো, আই প্লেইং ফুটবল। তাহলে যে প্লে, প্লে ভাবকে আমি কোথায় নিয়ে গেছি? প্লেইং করেছি। তার মানে কি না, আমি প্লে ভাবটা রূপের পরিবর্তন করেছি। রূপের পরিবর্তন কিন্তু আমরা কখনোই এমনি এমনি করতে পারবো না। ভার্বের রূপের পরিবর্তন করতে গেলে কারো সাহায্য নিতে হবে। এখানে দেখো এই যে আই প্লেইং ফুটবল, আমি এটাকে করতে পারি আই অ্যাম প্লেইং ফুটবল, ওয়াজ প্লেইং ফুটবল বা শ্যাল বি প্লেইং ফুটবল। তাহলে এই যে অ্যাম, ওয়াজ বা শ্যাল বি, এই ভার্বগুলো প্লেকে প্লেইং হওয়ার জন্য সাহায্য করেছে। তার মানেই কি না, প্লের রূপের পরিবর্তন করতে সাহায্য করছে। তাই এই ভার্বগুলিকে বলবো আমরা সাহায্যকারী ক্রিয়াপদ বা হেল্পিং ভার্ব। তাহলে এবার সংজ্ঞাটা তোমরা নিজেরাই পারবে। কেমন ভাবে হবে না, যে ভার্ব কোনো বাক্যে অন্য ভার্বের রূপের পরিবর্তন করতে, বা আরো ভালো করে বললে যে ভার্ব কোনো সেন্টেন্সের মূল ভার্বের রূপের পরিবর্তন করতে সাহায্য করে তাকে আমরা বলি হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়াপদ। আমি তোমাদের 4টে বাক্য দিচ্ছি তোমাদের বাড়ির কাজের জন্য। সেখানে তোমরা আমাকে কোনটা প্রিন্সিপাল ভার্ব আর কোনটা মেইন ভার্ব আমাকে কমেন্টে তোমরা সেটা জানাবে। মোহন হ্যাজ caught a fish. Dia sings loudly. We went to market. They will be watching a movie. তাহলে স্টুডেন্ট দেখো আমার একটা এখানে স্পেলিং মিস্টেক হয়েছে, এটা এইচ হবে কট। তাহলে 4টা সেন্টেন্স তোমরা দেখলে। পরের দিন এখান থেকে তোমরা কোনটা প্রিন্সিপাল ভার্ব কোনটা মেইন ভার্ব চিনে আমাকে কমেন্টে জানাবে। তাহলে আজ এই পর্যন্ত। তো স্টুডেন্টস আজ আমরা কি শিখলাম না, ভার্ব শিখলাম, ভার্বের প্রকারভেদ শিখলাম এবং প্রিন্সিপাল ভার্ব ও হেল্পিং ভার্ব কাকে বলে আমরা শিখলাম। তো আশা করছি তোমরা ভিডিওটা সবাই বুঝতে পেরেছো। আশা করছি তোমরা আজ সবটাই বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং সেখানে আমি তোমাদেরকে প্রিন্সিপাল ভার্বের ভাগ এবং অক্সিলারি ভার্বের ভাগগুলো বলবো।